হে আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার শুরু লগ্নে এই দুনিয়া বানাইলেন আমার মালিক। তাম দুনিয়াকে বানাইলেন। দুনিয়া বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করলেন। মাটি সৃষ্টি করার পর আমার মালিক এই জমিনকে সাজাইলেন সুন্দর করে গাছপালা তরুলতে দিয়ে। এরপরে আমার মালিক বিপদ আপদ সৃষ্টি করলেন। এরপরে আমার মালিক নূর বালো সৃষ্টি করলেন। শুক্রবার দিন আমাদের মালিক আমাদের বাবা আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানাইলেন। 7 দিনের 7টা বিষয় সম্পর্কে আলোচনা আছে, অনেক লম্বা বাবা। আমার মালিক আমাদের বাবা আদম সফিউল্লাহকে দুনিয়ায় পাঠানোর পর আদম সফিউল্লাহকে আগুন পানি মাটি বাতাস দিয়ে বানানোর পর জান্নাতের ভিতরে আরাম করতে বলল। এ আদম, জান্নাতের ভিতরে রেস্ট করো, আরাম করো, বিশ্রাম করো। অনেক বড় তবিল লম্বা ঘটনা। আদম সফিউল্লাহ জান্নাতে আরাম করতেছে, বিশ্রাম করতেছে, রেস্ট করতেছে। শেষ পর্যন্ত আদম ডাক দিয়া কয়, জিবরাইল, আমার তো একা জান্নাতের ভিতরে ভালো লাগে না, আমার তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। জিবরাইল আরশে আজিমে চলে গেলেন, আল্লাহর কাছে সব কিছু খুলে বলে দিলেন, মালিক আপনার নবী আদম সফিউল্লাহ তো জান্নাতের ভিতরে একা ভালো লাগে না। আল্লাহ বলে দিলেন, ধৈর্য ধরতে বলো, আমি আল্লাহ ধৈর্যশীলদের কাছে আছি। তোমরাও এই দুনিয়ার ভিতরে বলতেছো নির্বাচন না হলে ঘরের ভিতরে আরাম পাই না, একা একা থাকতে ভালো লাগে না। নির্বাচন আগে নয়, আগে সংস্কার, এরপরে হবে নির্বাচন। কথা পায় না। আরাম যদি পেতে চাও ধৈর্য ধারণ করো, শান্তি যদি পেতে চাও ধৈর্য ধরো। ধৈর্য ছাড়া যদি অধৈর্য হও তাইলে কিন্তু সম্ভব না। মন্দিরে কারেন্ট যায় না, গির্জায় কারেন্ট যায় না, উপসালায় কারেন্ট যায় না। মন্দিরে কারেন্ট যায় না, গির্জায় কারেন্ট যায় না, উপসালায় কারেন্ট যায় না। মসজিদে নামাজ পড়তে গেলে জুমার দিন কারেন্ট থাকে না। ইসলামী সম্মেলনে আসলে কারেন্টে ব্যারাম লাগে। এর কারণ কি জানো? সমস্ত সেক্টরে হইলো ভাইরাস। আর এই ভাইরাস মুক্ত যতক্ষণ না করবা ততক্ষণ পর্যন্ত রাস্তা পরিষ্কার হবে না। কথা কয় না। আর রাস্তা পরিষ্কার করতে হলে ঝড় তুফান আসবে, বাধা বিঘ্ন আসবে, সব উপেক্ষা করে আমাদের সামনে যেতে হবে, ঠিক কিনা? বলতেছিলাম আদম সফিউল্লাহ জান্নাতের ভিতরে, আদম সফিউল্লাহ এরপরে বলে দিলেন, এ আদম, একা একা ভালো লাগে না, জান্নাতের ভিতরে ঘুমাতে ভালো লাগে না। আল্লাহ তাআলা জানাই দিলেন, আদমের সঙ্গের সাথে কিছু দিনের মধ্যে জান্নাতে পাঠানো হবে। আদম সফিউল্লাহ ঘুম থেকে উঠে ডান দিকে তাকিয়ে দেখে আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে। আদম সফিউল্লাহ হাত বাড়াইতে লাগলেন। জিবরাইল ডাক দিয়ে কয়, ব্রেক থামো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো, আগে কালিমা পড়ো। ও মুসলমানেরা, তোমরাও যদি জান্নাতে ঢুকতে চাও, ও পৃথিবীর মানুষেরা, তোমরাও যদি জান্নাতে ঢুকতে চাও, আগে কালিমার লাগাম সিনায় লাগাও। একদিনের জন্য হলো জান্নাত পাবে। কত পায় না? আগে কালিমা সিনায় ঢুকাও, এরপরে জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। কালিমাই নাই, দূরে পয়সা বলো যে জান্নাতে যাব। এসিসিতে পাস করব, কলেজে ভর্তি হইলে না, স্কুলে গেল না, শুধু পাস করতে চাও। পাস করতে হইলে ভর্তি হওয়া লাগবো। আল্লাহর জান্নাতে যেতে হইল কালিমার লাগাম সিনায় ঢুকানো লাগবে। না, এবার শোনো মুসলমানেরাও, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত হাওয়ার গায়ে হাত দিতে চায়। জিবরাইল ডাক দেয়া কয়, কালিমা পড়ো। একটু আস্তে বলেন, কি পড়ো? কলমা, কালিমা। কালিমা জোরে কোন কি? কালিমা জিগাইলে কয় কুলফু আল্লাহ, কালিমা জিগাইলে পরে ইন্নে আতাইনে কালে কাউসার। কথা কয় না? একটা না তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নারা দিয়েন না, এলাকা গরম, ঠিক কিনা? আসলে তো আমি দেখবো ইনশাল্লাহ, এটা বলতে হবে না। আমার মুসলমান আব্বা জানেন, আম্মা জানে না, শেষ পর্যন্ত আদম সফিউল্লাহ হওয়ার গায়ে হাত দেওয়ার জন্য কালিমা
কালিমা পড়ে নিল, আর আমাদেরকে কালিমা শিখাইলে মাথা চুলকায়, দাড়ি চুলকায়, বিভিন্ন বাহানা ধরে। যদি বলা হয় দুইজন নবীর নাম গাও, কয় শেখ হাসিনা, খালেদা জিয়া। এরা বলে নবী, এও জানি না নবী কারে কয়, বাপ কারে কয়, নেতা কারে কয়। আমরা অনেকেই জানি না আমাদের নেতাকে। আমাদের নেতা মদিনার রওজায় বলে, হুজুর আপনারা কারা? আমরা হইলাম নবীর ওয়ারিস উলামায়ে কেরাম। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আপনারা দিয়ে আবার নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনায়। এটা পীর সাহেব চরমনার নীতি চাই না, আমরা ওয়ারিস, নবীর ওয়ারিস, আমরা নবীর নীতি চাই। কতক্ষণ ঠিক কিনা? আমার মুসলমান আব্বাজারা, আদম সফিউল্লাহ শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে হাওয়া খেতে জান্নাতের ভিতরে আরাম করতেছিল। অনেক তো লম্বা ঘটনা, শেষ পর্যন্ত আল্লাহ জানায় দেয় জিবরাইলের মাধ্যমে, এদেরকে শর্ত দিয়ে দাও জান্নাতের ভিতরে থাকবে, বেশ ভালো যেন গন্ধম ফল না খায়। আল্লাহ জানায় দিলেন, তোমরা দুনিয়ায় নাজ নেয়ামত উপভোগ করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা টার্গেট দিয়ে বানাইছি। তোমরা দুনিয়ার সব লিচু খাও, আম খাও, জাম খাও, কাঁঠাল খাও, পদ্মার ইলিশ খাও, সাগরের সব মাছ খাও, কোনো বাধা নাই। কিন্তু সুদ খাইয়া মক্কায় গেলে কবুল হবে না। 1000 টাকায় 100 টাকা লাগাবা, ইজি বাইক ওয়ালার নাগরপুরের সিএনজিওয়ালার বের দিয়া টিকিট কাটবা 10 টাকা, আর আখিনুর ভাইয়ের বিরোধিতা করবা। ইসলাম ক্ষমতায় গেলে ইজি বাইক ওয়ালা বলো, সিএনজিওয়ালা বলো, জাল্লা বলো, বিধবা কাঠ বলো, জাল্লা কাঠ বলো, এরপরে যত গরিব অসহায়নাথ আছে এদের কাঠ বলো। ইসলাম ক্ষমতায় গেলে হযরত ওমরের মতো বাড়িতে বাড়িতে বিধবা কাঠের চাল ইউনিয়ন পরিষদের থেকে, থানার থেকে, উপজেলার থেকে তোমার বাড়িতে পৌঁছায় দেওয়া হবে। ঠিক কিনা? আমার মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, অনেকেই মনে করে যে ইসলাম ক্ষমতায় গেলে আমরা পর্দা করা লাগবো, আমরা আর কিছু খাইতে পারবো না, বিড়ি খাইতে পারবো না, টিভি দেখতে পারবো না। ওরে মেয়া, টিভি দেখতে পারবা কিন্তু টিভির মোটিফাই ঘুরে যাবে। কথা কয় না? পর্দাও করতে পারবা, চাকরিও করতে পারবা, সমান অধিকারের স্লোগান দেওয়া লাগবে না। দেখো না রাজপথে সমান অধিকারের দায়িত্ব নিয়ে সবাই নামছে। স্বামীরা কয় গাড়ি এখন থেকে 1 মাস তুমি চালাবা, আগামী মাসে আমি চালাবো। এখন থেকে দোকান তুমি 1 মাস, আমি আবার আগামী মাসে 1 মাস। এখন থেকে স্কুলে তুমি 1 মাস চাকরি করবা, আমি 1 মাস। এরপর কয় বাচ্চা এবছর তুমি নেছো, আগামী বছর আমি নেব। নাইলে সমান অধিকার কোন জায়গায় হবে না। সমান অধিকার যদি পেতে চাও, আল্লাহ দিছে অগ্রাধিকার, আর তোমরা চাও সমান অধিকার, ইট বালু নিয়ে মাথায় নিয়ে ঘুরতে চাও। এ বোকার দলেরা, ইসলাম ক্ষমতায় গেলে তোমাদের এই সমান অধিকার লাগবে না, আল্লাহ তোমাদের অধিকার বেশি দিয়ে দিছে। এরপর তোমরা চাও জায়গা ভাই পাইবে অর্ধেক, আমারও লাগবে অর্ধেক। আরে বোকার দলেরা, আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আচরণ করতেছ, আল্লাহর গজব দুনিয়ায় নেমে আসবে। আল্লাহর চাইতে বেশি যারাই বলছে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কথা কও ঠিক কিনা? আমার মালিক ডাক দিয়া কয়, আদম হামান বেশ ভালো জান্নাতের ভিতরে আছো, গন্ধম ফল খাইছো। এ জিবরাইল, দুজনকে জান্নাতের গেট থেকে বের করে দাও, এরা জালিমদের অন্তর্ভুক্ত হয়েছে। এখন তো আর বৃষ্টি নেই, আছে নাকি? এখনো আছে বৃষ্টি, আছে। এত বৃষ্টিতে কি হয়? যদি মমতাজ আসতো, সে খালাম্মায় তো জেলখানায়। এখন আয়নাগরে চলে গেছে, মমতাজ আসলে তো সেই গানের প্যান্ডেলে 3 দিনের বাস্তা নিয়ে বইয়ে থাকতেন। কোরআনের সম্মানে অন্তত পক্ষে ময়দানের হাত প্রক্ষার্থে ময়দানে বসে যান, আল্লাহ হেফাজত করবে। মারার মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আমার বাজানেরা, মুসলমান ভাইরা, শাইখে কুয়াকাটাও আসছে, রেদাউল নবীকেও আসছে। আমার প্রাণ প্রিয় বন্ধুবার, বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্বশীল হাফেজ মাওলানা রেজাউল করিম ভাই, এই নাগরপুর টাঙ্গাইলের সন্তান, তিনিও আসছে। আপনারা মধুর আলোচনা শুনবেন, অল্প কিছুক্ষণের মধ্যে আসবে রে বাবা। এবার শোনো বাবা, আল্লাহ জানাই দিলেন জালিমদের অন্তর্ভুক্ত হয়েছো। আমি মালিকের নিষিদ্ধ ফল খেয়েছো। বললাম যারা এতদিন সুদ খাইছো, ঘুষ খাইছো, টেন্ডারবাজি, দখলবাজি, বাজার কালেকশন, একছড়া কলা নিয়ে চরমনার মুরিদ পাকড়ি মাথায় দিয়ে এই নাগরপুরের শহরে উঠেছে। ধাক্কা দিয়ে খাজনা দেয় না, এই জন্য ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো। শুনে রাখো, খাজনা দিতে হবে না। ইসলামী হুকুমত কায়েম হলে আখিনুর ভাইয়ের মাধ্যমে এই বাংলার মাটিতে ইনশাআল্লাহ, আখিনুর ভাইয়ের মাধ্যমে এই নাগরপুর টাঙ্গাইলের গরিব বিদ্যুৎ
জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আদম হাওয়া তোমরা জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল খেয়েছো, তোমরাও যারা দুনিয়ার ভিতরে দখলদারি করেছো, দুনিয়ার ভিতরে সুদ খাইছো, ঘুষ খাইছো, জেনার কাজ করেছো, সব থেকে আজকে তওবা করো। আদম, সফিউল্লাহ, হাওয়া বাইতুল্লাহর পূর্ব পাশে মিনা মুজদালিফা আরাফার ময়দানে জাবালে রহমাত পাহাড়ে উঠে আল্লাহর কাছে রোনাজারি করেছে, তওবা করেছে। আজকে আমরা জীবনের গুনাহ থেকে কারা কারা তওবা করব? 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে কারা কারা তওবা করব? তারা দুটো হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখায় দাও। একটু জোরে বলুন নারে তাকবীর, আরেকটু আস্তে বলো লিল্লাহি তাকবীর। হাতটা নাড়া দাও, নাড়া দাও। আমার মালিক তোমার গোলামদের এই তওবাখানি কবুল করে নাও, নাগরপুরের ইসলামী সম্মেলনকে কবুল করে নাও, তোমার আরশে আযমকে আল্লাহ তুমি ফেরেশ করে দাও। হাজারো হাজারো মানুষ আজকের এই সম্মেলনে হাজির হয়েছে। আয় আল্লাহ, ইসলামী সম্মেলনকে তোমার আরশে কবুল করে নাও, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নাও। আস্তে বলো আমিন, আরেকটু জোরে বলো আমিন।